আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃতদের একাংশকে ক্ষতিপূরণ দেওয়া শুরু হয়েছে। এয়ার ইন্ডিয়ার ১৪৭ জন নিহত যাত্রী এবং ১৯ জন স্থানীয় নিহতের পরিবার পেয়েছেন সেই আর্থিক ক্ষতিপূরণ। আমরা এই নিয়ে আরও কথা বলবো। সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, আহমেদাবাদে যে বড়সড় বিমান দুর্ঘটনা ঘটেছিল তাতেই এবার ক্ষতিপূরণ দেওয়া শুরু করলো এয়ার ইন্ডিয়া। দেখো, সেই যে বিমান দুর্ঘটনা ঘটেছিল, সেই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় ২৬০ জন মানুষ নিহত হয়েছিলেন। তার মধ্যে বিমান যাত্রীরা যেমন ছিলেন, তেমনি মাটিতে যারা ছিলেন বা ওই আশেপাশে যারা ছিলেন তাদেরও সেরকম মানুষও মারা গিয়েছিলেন। তখন এয়ার ইন্ডিয়া থেকে ঘোষণা করা হয়েছিল যারা এই দুর্ঘটনায় মারা গিয়েছেন তারা ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, তাদের পরিবার ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাবেন। আর পাশাপাশি যে কর্পোরেট গোষ্ঠী বর্তমানে এয়ার ইন্ডিয়ার মালিক, সেই টাটা গোষ্ঠী, তারা একটি ট্রাস্ট গঠন করেছিল। AI-171 যেহেতু ফ্লাইট নাম্বার ছিল, সেই AI-171-এর ফ্লাইট নাম্বারের নামে মেমোরিয়াল ট্রাস্ট গঠন করা হয়েছিল। মেমোরিয়াল ট্রাস্ট জানিয়েছিল যারা নিহত হয়েছেন তাদের পরিবার ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ পাবেন। এই মোট ১,২৫,০০,০০০ টাকা করে ক্ষতিপূরণ পাওয়ার ঘোষণা হয়েছিল। তবে এক্ষেত্রে কতগুলো আইনি এবং অন্যান্য জটিলতা অবশ্যই থাকে, কেননা যিনি মারা গিয়েছেন তার পরিবার হিসেবে কার বা কাদের এই ক্ষতিপূরণ পাওয়া উচিত বা আইনিভাবে ঠিক, সেইটা বিবেচনা করতে হয় এবং নিশ্চিত হতে হয়। তা না হলে এ নিয়ে মামলা মোকদ্দমা সহ নানা রকম সমস্যা দেখা দেয়। হয়তো একাধিক ব্যক্তি দাবি করতে পারেন যে নিহতের পক্ষে আমিই ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী, বিশেষ করে যেখানে অল্প বয়স্ক, অবিবাহিত ইত্যাদি যেমন যাত্রীরা থাকেন, তেমনি মাটিতে যারা মারা গিয়েছেন। সেই জন্যে প্রথমে ক্ষতিপূরণ দানকারী সংস্থাকে নিশ্চিত হতে হয় যে কারা বা কে এই নিহত ব্যক্তির পক্ষ থেকে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। সেজন্য কাগজপত্র সংগ্রহ করে সেটা আইনিভাবে নিশ্চিত হতে হয়। সেই কাজ সম্পূর্ণ হয়েছে, অনেক জনের ক্ষেত্রে সম্পূর্ণ হয়েছে বলে এয়ার ইন্ডিয়া জানাচ্ছে। ১৪৭ জন যাত্রী এবং ১৯ জন মাটিতে থাকা মানুষ যারা নিহত হয়েছিলেন তাদের পরিবার ইতিমধ্যেই ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পেয়েছেন। আরও ৫২ জন যাত্রীর ব্যাপারে কাগজপত্র ইত্যাদি পাওয়াটা সম্পূর্ণ হয়েছে, তারাও খুব দ্রুত পেয়ে যাবেন এই ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। এখন একবার যখন এই কাগজপত্র তৈরি হয়ে যায়, তারপরে অন্য কেউ যদি ক্ষতিপূরণ দিতে চান তাহলে তাদের কাজটা খানিকটা সহজ হয়ে যায়, কারণ ওই কাগজপত্র অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তিকে তারা ক্ষতিপূরণ দিয়ে থাকেন। এক্ষেত্রে এয়ার ইন্ডিয়া যেহেতু প্রাথমিক কাগজপত্র তৈরি করার কাজটা করেছে, তাই এর পরে টাটা গোষ্ঠী যে মেমোরিয়াল ট্রাস্ট তৈরি করেছেন তারা যে ক্ষতিপূরণ দেবেন, সেই ক্ষতিপূরণ দেবার ব্যাপারে আর বিশেষ বাধা থাকবে না। অর্থাৎ এবারে প্রকৃত অর্থেই ক্ষতিপূরণ পেতে শুরু করলেন নিহত যাত্রীদের পরিবার বা নিকটজন। ইতিমধ্যেই আজকে যে খবর যে ১৬৬ জন পেয়েছেন, আরও ৫২ জন অল্প দিনের মধ্যেই পেতে চলেছেন। বাকিদের কাগজপত্র তৈরি করার কাজ, কাগজপত্র নিশ্চিত করার কাজ চলছে, তারপর তারাও পেয়ে যাবেন এয়ার ইন্ডিয়ার ক্ষতিপূরণ। এবং তারপরে টাটা গোষ্ঠীর দ্বারা তৈরি যে AI-171 মেমোরিয়াল ট্রাস্ট তৈরি করা হয়েছে, তাদের পক্ষ থেকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ পাবেন এই পরিবারের নিকটজনেরা। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা কথা বলছিলাম সরাসরি নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।